স্বাস্থ্য সচিব উনি বহিরাগত আমলা, উনি চান না যে ইউপি থেকে ছেলে ঢোকা বন্ধ হয়ে যাক। ওনার দেশওয়ালি ভাই তো, উনি চাকরি করতে আসতে পারেন, উনি ভাবেন যে এটা ইউপি বিহার, ওনার ভাইদের ঢোকাবেন, তাই উনি ডোমিসাইল বাতিল করার বিরুদ্ধে। কে কোশ্চেন পেপার আউট করছে সে আবার জেলে বসে আছে, কারণ সে সেনার কোশ্চেন পেপারও আউট করে এবং সে বলে যে কাকে টেন্ডার দেয় ম্যাটার করে না, কোশ্চেন পেপার আমার কাছেই চলে আসবে। সমিত শাহ প্রথমবার এসি দিয়ে নিট দিয়েছে, পায়নি। পরের বছর একই ছেলে, একবার এসসি একবার এসটি, সে এখন এসটি কোটায় পিজিতে মেডিকেল পড়ছে। ভাবনা সহ প্রথমবার দিয়েছে ওবিসি, একই মেয়ে, পরে পায়নি বলে পরেরবার এসসি মালদা মেডিকেল পড়েছে। কিন্তু বাংলা তো নিজের মেয়েকে চায়, তো বাংলার নিজের মেয়ে এবার তো বাংলার ছেলে মেয়েদের যারা মেধাবী ছেলে মেয়ে, বাংলার যারা পার্মানেন্ট রেসিডেন্ট, যারা স্থায়ী ভূমিপুত্র ভূমিকন্যা, তাদের চাইতে হবে। তো ইউপি বিহার চাইলে তো হবে না। আমরা এইসব নিট ফিট চাই না। বিহারের মেডিকেল কলেজে বিহারিরা ভর্তি হোক, বাংলার মেডিকেল কলেজে বাংলার ভূমিপুত্ররা ভর্তি হোক। পরিষ্কার যে আমাদের যে চিত্র, যে ডোমিসাইল ভি বাতিল করতে হবে আপনাদের যে দাবি, এবং কাস্ট সার্টিফিকেট সহ পরিষ্কার করে ডোমিসাইলগুলো আবার করে যাচাই করতে হবে যাতে পূর্ণাঙ্গ স্বচ্ছ পদ্ধতি থাকে। এই বিষয়ে কি আজকে কি অভিযানের যে ডেপুটেশন দেওয়া হবে, সেটা কি পদ্ধতি? প্রথম কথা যে দূরে একটা জিনিস বুঝতে হবে, নিট বিশাল দুর্নীতি হয়েছে। হিন্দি বলয়গুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোয় প্রশ্ন ফাঁস হয়েছে। 630 পেয়ে অন্যবার 10-12 হাজার র্যাঙ্ক হয়, এবার 40,000 র্যাঙ্ক হয়েছে। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গে মেডিকেল সিট বেশি, 6,000 4,500 ছিল, পশ্চিমবঙ্গ সরকার 6,000 করে দিচ্ছে। বিহারে 13 কোটি মানুষের জন্য 1500 MBBS সিট, ইউপিতে 24 কোটি মানুষের জন্য 4,300 মেডিকেল সিট। তারা যে গোটা ভারতের অল ইন্ডিয়া 15% কোটা আছে সেটা এমনি দখল করছে। তারপরে যে 85% স্টেট কোটা আছে সেখানে ঢুকে পড়বে কী দিয়ে? জাল ডোমিসাইল দিয়ে। ডোমিসাইল বিয়ে ঢুকবে এবং ডোমিসাইল জালিয়াতি করে ঢুকবে এবং কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে করবে। আমরা কি এটা মন করা কথা বলছি? আমাদের কাছে গতবারের প্রচুর প্রমাণ আছে। সমিত শাহ প্রথমবার এসি দিয়ে নিট দিয়েছে, পায়নি। পরের বছর একই ছেলে, একবার এসসি একবার এসটি, সে এখন এসটি কোটায় পিজিতে মেডিকেল পড়ছে। ভাবনা সহ প্রথমবার দিয়েছে ওবিসি, একই মেয়ে, পরে পায়নি বলে পরেরবার এসসি মালদা মেডিকেল পড়েছে। এরকম প্রচুর লোকজন আছে। মেডিকেলে ডোমিসাইল জালিয়াতি হচ্ছে, কাস্ট সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে। তাই আমরা বলছি 6,000 মেডিকেল সিট, তার মধ্যে 85% স্টেট কোটা, তার মানে কত? 4,000, এই 85% 4,800 প্লাস হচ্ছে 300, 5,100। 5,100 পুলিশ ভেরিফিকেশন করতে কতক্ষণ লাগে? যে এখানে মাধ্যমিক পড়েছে কিনা, এখানে উচ্চ মাধ্যমিক পড়েছে কিনা, এর এখানে বাড়ি কিনা, এইটুকু যাচাই করে নিলে সরকারের একজনকে মেডিকেল পড়াতে মুখ্যমন্ত্রী 2019-এ বলেছিলেন 25 লাখ টাকা খরচা হয়, এখন তাহলে 30-35 লাখ টাকা খরচা হয়। এইটা কী হবে? আমাদের টাকাটা নষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে সে বাইরে থেকে এসে মেডিকেল পড়ে অন্য রাজ্যে ফেরত যায়, সেটা যাবে না। দুটো আরামবাগের ছেলে মেডিকেল পড়লে আরামবাগে চিকিৎসা করবে, বালুরঘাটের ছেলে বালুরঘাটে চিকিৎসা করবে, সুন্দরবনের ছেলে সুন্দরবনে চিকিৎসা করবে। যে পাটনা থেকে এসছে, যে রাজস্থান থেকে এসছে, যে ঝাড়খণ্ড থেকে এসছে, সে কেন আমাদের গ্রাম বাংলায় চিকিৎসা করবে? তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। তাই যত আমাদের লোকাল ছেলে থাকবে তত স্বাস্থ্য ব্যবস্থা আমাদের গ্রামের লেভেলে উন্নত হবে। তাই আমাদের দাবি যে ডোমিসাইল বাতিল করতে হবে, নিট বাতিল করতে হবে, এটা বড় দাবি, সর্বভারতীয় লড়াই। আর রাজ্য সরকারের দাবি হচ্ছে ডোমিসাইল বাতিল করতে হবে। সে ডোমিসাইল এ হোক বা বি, প্রতিটা পুলিশ ভেরিফিকেশন করতে হবে এবং প্রতিটা কাস্ট সার্টিফিকেট আগে যাচাই করতে হবে, তবে ভর্তি করা যাবে। কি ডেপুটেশনের যে প্রক্রিয়া সেটা কি শুরু হয়েছে, নেওয়া হয়েছে? তারা ওনারা এখন মিটিংয়ে আছেন, 2টোর সময় দিয়েছেন। দুটোর সময় আমরা 11:30টার সময় চেয়েছিলাম, আজকে ওনারা মিটিংয়ে ব্যস্ত আছেন, 2টোর সময় দেখা করবেন। কি স্পেসিফিকভাবে ঠিক ওনাদের কি বলবেন স্বাস্থ্য ভবনের ভেতরে? দেখুন, ডিএমই সব জানেন, যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি সব জানেন। আমাদের সঙ্গে আগে 3বার মুখোমুখি 1 ঘন্টা কথা হয়েছে, কিন্তু ওনার হাতে সব কিছু নেই। স্বাস্থ্য সচিব উনি বহিরাগত আমলা, উনি চান না যে ইউপি থেকে ছেলে ঢোকা বন্ধ হয়ে যাক। ওনার দেশওয়ালি ভাই তো, উনি চাকরি করতে আসতে পারেন, উনি ভাবেন যে এটা ইউপি বিহার, ওনার ভাইদের ঢোকাবেন, তাই উনি ডোমিসাইল বাতিল করার বিরুদ্ধে। আমরা ধরুন বিল্ডিংয়ের দুই পার, এইদিকে হচ্ছে ডিএমই, এইদিকে হচ্ছে স্বাস্থ্য সচিব, ওনার সঙ্গে মিটিং করলাম, আমরা খুশি। ওখানে গেলাম, মনে হলো কেন কথা বলতে এসেছি, এই হচ্ছে অবস্থা। বহিরাগত আমলাতন্ত্র, বিহারি আমলাতন্ত্র বাংলার ছেলেমেয়েদের সব ক্ষেত্রে ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। ডব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক করতে এরা বারণ করেছিল, এই আমলাগুলো বারণ করেছিল। তারা চাকরি করতে এসছে না, সরকারের পলিসি তৈরি করতে এসছে। সরকারের পলিসি তৈরি করে সরকার, যেটা ভোটে যেতে, কোনো আমলা নয়। আমলাদেরকে যেটা করতে বলা হবে সেটা করবে। বাংলা পক্ষ আজকে স্বাস্থ্য ভবনের সামনে এসছে খুব স্পষ্টত 3টে দাবি নিয়ে।
নিট পরীক্ষা বাতিল করতে হবে, ডোমিসাইল বি বাতিল করতে হবে যেটা শুধু পশ্চিমবঙ্গে আছে, এবং যাদের পশ্চিমবঙ্গের রাজ্য মানে মেডিকেল কলেজগুলোতে রাজ্য কোটায় ভর্তি করতে হবে তাদের ক্লাস 10 ক্লাস 12 যেন পশ্চিমবঙ্গ থেকে পাস হয় এরকম দেখে নিতে হবে। এবং তৃতীয়ত, এবছর সম্ভব নয়, পরের বছর থেকে মেডিকেল ডাক্তারি ভর্তিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মধ্যে ফেরত আনতে হবে। এই তিনটি স্পষ্ট দাবি। এই তিনটি স্পষ্ট দাবি আমি যদি ছোটো করে বুঝিয়ে দিই, এক হচ্ছে যে নিট কেলেঙ্কারি হয়েছে, নিট কেলেঙ্কারি নানাভাবে হয়েছে, এবার আমরা দেখেছি মানে একটা কোনো পথ নয় যাতে বোঝা যায় যে শুধু শীত একখানা ঢোকেনি, ও এতগুলো শীত ঢুকেছে, ওটা পুরো একদম দরজা হয়ে গেছে। ঠিক আছে, যেরকম আগের বছর যার যে নম্বর পেয়ে তার 20,000 র্যাঙ্ক হয়েছে, তার এবার 70,000 র্যাঙ্ক হয়ে গেছে। তার মানে মাঝে বদিলাভপ্রাপ্ত ইউপি, বিহার, হরিয়ানা, গুজরাটের নানা লোকজন ঢুকে গেছে। কোয়েশ্চেন পেপার আউট হয়ে গেছে একাধিক জায়গায়, এনটিএ মানতে রাজি নয়, কিন্তু লোকজন এখন তারা জেলে ভর্তি আছে, কোশ্চেন পেপার তার থেকে বাজেয়াপ্ত হয়েছে। ঠিক আছে, কে কোশ্চেন পেপার আউট করছে সে আবার জেলে বসে আছে, কারণ সে সেনার কোশ্চেন পেপারও আউট করে, এবং সে বলে যে কাকে টেন্ডার দেয় ম্যাটার করে না, কোশ্চেন পেপার আমার কাছেই চলে আসবে। আজকে এইচএসে কেমিস্ট্রিতে ফেল, বায়োলজি ফেল, নিটে ফার্স্ট হয়ে গেছে। গোধরার একখানা সিট, গুজরাটের গোধরা জেলার একখানা সিট, সেখানে প্রায় কেদারবদ্রীর মতো তীর্থ করার মতো প্রায় 1,500-2,000 কিলোমিটার দূর থেকে ছেলেমেয়েরা ওখানে গিয়ে সেন্টার ফেলে সেখানে গিয়ে বড় বড় র্যাঙ্ক করেছে। ঠিক আছে, একই সেন্টার থেকে হরিয়ানায় পরপর 6 জন ফার্স্ট হয়েছে পরপর বসে। আপনি বুঝতে পারছেন কি ভয়ঙ্কর জিনিস? মানে এটা পুরোপুরি একখানা সিস্টেমটা স্ক্যামারদের হাতে চলে গেছে না, স্ক্যামাররাই সিস্টেমটা চালায়। ফলে তুমি বললে না ঠিক আছে পরের বছর থেকে ভালো দিয়ে করবো, এনটিএ একখানা স্পেশাল ইনভেস্টিগেশন, আরে কে করবে? ওরা তো ওইটাই, যাকে বসানো হয়েছে এনটিএর ওপর সে মধ্যপ্রদেশে এর আগে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এন্ট্রান্স স্ক্যাম করেছিল, এটা তার প্রমোশন হয়ে গেছে। যে তুই 2 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে তার স্ক্যাম করতে পারিস, ঠিক আছে দেখি 20 লাখ ছেলে পরীক্ষা তুই স্ক্যাম করতে পারিস কিনা। 2 লাখ ছেলের মাও থেকে তুই যত কালেকশন হবে 20 লাখ থেকে অনেক বেশি কালেকশন হবে, তাই না? সামনে মহারাষ্ট্রে ভোট আছে। এবার কথাটা হচ্ছে আমরা এই নিট পরীক্ষা চাই না। আমরা এই নিট পরীক্ষা বারবার আমরা দেখেছি নিট পরীক্ষার ফলে কি হয়েছে। নিট পরীক্ষা প্রথম কথা রাজ্য অ্যান্টি ফেডারেল, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। রাজ্যের হাতে, আমাদের রাজ্যের মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজগুলো তৈরি করা আমরা আমাদের টাকায় আমরা করি, আমাদের ছেলেমেয়ে যাতে ভর্তি হয়, যাতে তারা আমাদের পরিষেবা দেয়, আমাদের যে স্বাস্থ্য প্ল্যানিং যেটা হবে, যে কোথায় কত হবে, কোথায় কত ডাক্তার তৈরি হবে, সেটা আমাদের যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, সম্পূর্ণ সেটাকে ধ্বংস করে দেওয়া। ইউপি বিহারের লোকজন ভর্তি হবে। গ্রেস নাম্বার দেওয়া ছাড়া আর কিছু এনটিএ খুব একটা গুরুত্ব দেয়। এনটিএ কেন গুরুত্ব দেবে? গ্রেস নম্বরেরটা ইললিগাল, হাফ লিগাল একখানা জায়গায় বলে মুখে বলতে পারে। ঠিক আছে, এই সুকান্ত মজুমদার বলছে কোনো স্ক্যাম হয়নি। ঠিক আছে, মানে এই ধরনের দুর্জনদের হাতে এই কদিন আগে তারা শিক্ষক দুর্নীতি নিয়ে কথা বলছে। শিক্ষক দুর্নীতি হয়েছে, যদি এদের হাতে পড়তো শিক্ষক, অশিক্ষক, আধা শিক্ষক সব দুর্নীতি হয়ে যেত। এটাই প্রমাণ হয়। ঠিক আছে, বলছে তোরা তো শুধু শিক্ষক করেছিস, আমরা বাকিটাও বুঝে নিতাম। এবং রাজ্য বোর্ডের ছেলে মেয়েদের চান্স পাচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গে নয়, তামিলনাড়ুতেও পাচ্ছে না, কর্ণাটকেও পাচ্ছে না, মহারাষ্ট্রেও পাচ্ছে না। কি হয়েছে যে প্রতিটি রাজ্য বোর্ডের সিলেবাস আলাদা, কিন্তু রাজ্য বোর্ড হলেই পাচ্ছে না? কারণ পাচ্ছে সিবিএসসি। সিবিএসসি কারা? যারা মূলত শহরে থাকে, বাপ মায়ের পয়সা আছে, 1,000 টাকা দিয়ে প্রতি মাসে সে টিউশন ফি দেয়। সিবিএসসি কারা? যারা নিজের মাতৃভাষাকে প্রথম ভাষা নিতে অ্যালাউ করে না যে বোর্ডে, অর্থাৎ সে শিকড় বিচ্ছিন্ন। সিবিএসসি কারা? সিবিএসসি যারা অর্থাৎ শহরের পক্ষে জেলার বিরুদ্ধে, বড়লোকের পক্ষে গরিবের বিরুদ্ধে। ঠিক আছে, কেন্দ্রীয় বোর্ডের পক্ষে রাজ্য বোর্ডের বিরুদ্ধে, অথচ রাজ্য বোর্ডে 90% ছেলে মেয়ে পড়ে। ঠিক আছে, তার মানে একটা বিশেষ শ্রেণীকে ভারতের কেন্দ্রীয় সরকার যেটা করছে, সকল রকম সুযোগ সুবিধার কেন্দ্রীভূতকরণ করে তাদের মধ্যে বিতরণ করছে, আর তার টাকা দেবে সকলে। ডোমিসাইল নিয়ে কথা উঠছে, ডোমিসাইল বি বাতিল ঠিক কেন? সেই একেবারে বাতিল চাইছেন কেন? একদম বাতিল চাই। প্রথম কথা বুঝতে হবে নিটের সঙ্গে ডোমিসাইল বির কী সম্পর্ক, যে কারণে আমরা স্বাস্থ্য ভবনে এসেছি। ঠিক আছে, ডোমিসাইল বি হচ্ছে সেই ব্যবস্থা যেটা শুধু পশ্চিমবঙ্গে আছে। আমি একটু ব্যাক করে নিই। পশ্চিমবঙ্গে ধরুন যদি 100টা মেডিকেল কলেজ সিট থাকে, ঠিক আছে, সেখানকার 15% সিট হচ্ছে অল ইন্ডিয়া কোটা। সেটা এবছর ইউপি, বিহার, গুজরাট, হরিয়ানার জালিরা নিয়ে নেবে, ওটা আমাদের হাতে দেওয়া যাবে না। বাকি থাকলে 85%, ঠিক আছে, সেটা আমার হোক। কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল বি বলে একটি জিনিস আছে যেটা আর কোথাও নেই। ডোমিসাইল কার? আমার কথা স্থায়ী বাসিন্দা। কী করে বুঝবে?
যে তুমি এখান থেকে ক্লাস 10 পাস করেছো পশ্চিমবঙ্গ থেকে, তুমি এখান থেকে ক্লাস 12 পাস করেছো পশ্চিমবঙ্গ থেকে, তাহলে ঠিক আছে তুমি এখানকারই থাকো, তুমি এখানকার মেডিকেল কলেজে তুমি স্থায়ী বাসিন্দা হবে ওয়েস্ট বেঙ্গল কোটায়, তোমার যদি র্যাঙ্ক হয়ে থাকে তুমি চান্স পাবে। পশ্চিমবঙ্গের এটা ছাড়া একটা এটা হচ্ছে ডোমিসাইল এ। পশ্চিমবঙ্গের ইউনিক রাজ্য যেখানে ডোমিসাইল বি নামক একটা জিনিস আছে। হোয়াট ইজ ডোমিসাইল বি? ডোমিসাইল বি হচ্ছে সেই জিনিসটা যার মাধ্যমে ইউপি বিহারে জন্মানো, ইউপি বিহারে বড় হওয়া, ইউপি বিহারে ক্লাস 1 থেকে ক্লাস 12 পাস করা, ইউপি বিহারের বাইরে কখনো না যাওয়া একটি ব্যক্তি ভাটপাড়া বা টিকিয়াপাড়ায় বা রাজাবাড়ি বা বড়বাজারে বা আসানসোলে বা রানীগঞ্জে বা শিলিগুড়িতে একটা ভাইয়া খাড়া করে সে বলতে পারে আমি পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, ঠিক আছে। এবং এই ব্যবস্থায় মিডিয়াতে বারবার রিপোর্ট হয়েছে বর্তমান কাগজে প্রতি বছর শত শত সিট ইউপি বিহারের এইসব লোকজন দখল করে নেয় আমাদের ন্যায্য আমাদের মেধাবী ছেলেমেয়েদের বঞ্চিত করে। এক আর দ্বিতীয় কথা, ওদের র্যাঙ্কের ইনফ্লেশন এবার কিন্তু এই যে এত বেশি র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে, কী বলছি যে যার র্যাঙ্ক ছিল 20,000 সে 70,000 হয়ে গেছে। তার মানে কোন লেভেলের রেটে এইটা হয়েছে দুর্নীতিটা বোঝা যাচ্ছে। তাহলে এই এত মানে কয়েক 10 মানে 20-30 হাজার জালি, এদেরকে তো শুধু 15% দিয়ে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। এবার তারা টার্গেট করেছে পশ্চিমবঙ্গ। কেন পশ্চিমবঙ্গ টার্গেট করেছে? কারণ পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিট 4,500, পপুলেশন 10 কোটি। বিহারে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিট 2,500, পপুলেশন 13 কোটি। ইউপিতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিট 4,300, পশ্চিমবঙ্গ থেকে কম, পপুলেশন 24 কোটি। আর এইখানে এরা সব এবছর বদি লাভ করেছে, মাথার পেছনে থালা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, যে কেন্দ্রীয় সরকার পরীক্ষা নেয়, তাতে বোঝা যাচ্ছে যে এইসব আইএস ফাইএস তৈরি হয়, এইসব কিসের মাধ্যমে তৈরি হয়, কী টাইপের জিনিস, ঠিক আছে, যাই হোক সেটা অন্য প্রশ্ন। এই ডোমিসাইল বিডি বাতিল করতে হবে। এর মধ্যে একখানা বাংলার আমলাতন্ত্র যারা রয়েছে বহিরাগত যারা কায়েমি স্বার্থ রয়েছে, বাংলা পক্ষে এই নিয়ে আগেও ডেপুটেশন দিয়েছে। আমরা দেখেছি যারা বাঙালি কর্মচারী ডিএমই ইত্যাদি তারা সব হ্যাঁ ডোমিসাইল বিডিটা খুব খারাপ সিস্টেম, স্বাস্থ্য সচিবে যাচ্ছি কাছে যাচ্ছি আমরা ইউপি বিহারের, সে হচ্ছে সেটার এগেনস্টে। সময় পাওয়া গেল স্বাস্থ্য ভবনে, আমরা ডোমিসাইল বি বাতিল চাই। আজকে কি এবার সময় কথা বলেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে 2বার পাবলিকলি মিডিয়ার সামনে বলেছেন ডোমিসাইল বি বাতিল করা হবে। হয়নি কেন? আমরা তো স্বাস্থ্য সচিবকে নির্বাচিত করিনি, আমরা তো মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে নির্বাচিত করেছি। খুব স্পষ্ট কথা, আমরা স্বাস্থ্য সচিব সে জালি, সে নিজের সজাতি দেখে, ঠিক আছে, কিন্তু বাংলা তো নিজের মেয়েকে চায়। তো বাংলার নিজের মেয়ে এবার তো বাংলার ছেলে মেয়েদের যারা মেধাবী ছেলে মেয়ে, বাংলার যারা পার্মানেন্ট রেসিডেন্ট, যারা স্থায়ী ভূমিপুত্র ভূমিকন্যা, তাদের চাইতে হবে। তো ইউপি বিহার চাইলে তো হবে না, তাই না? আর লাস্ট কথা, পশ্চিমবঙ্গ জয়েন্টে মেডিকেল ফেরত আনতে হবে। আমরা এবছর আমরা প্র্যাকটিক্যাল কথা বলছি যে এবছর তুমি ভর্তি করতে পারবে না, এবছর আরেকটা পরীক্ষা নিয়ে আরেকটা এই করে হবে না, এবছর একটা ধ্বংসপ্রাপ্ত একখানা বছর গেল, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গ জয়েন্টে মেডিকেল ফেরত আনতে হবে। আমাদের মেডিকেল কলেজের রাজ্য কোটার সিটগুলো আমরা পরীক্ষা নিয়ে আমাদের বোর্ডের আমাদের সিলেবাস নিয়ে আমরা ভর্তি করাবো। আমরা মানে পশ্চিমবঙ্গের যে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড যারা এই পরীক্ষাগুলো দিতে পারে, এবং জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডেও দুর্নীতি হয়ে যাবে, একটু খবরটা রাখুন। প্রতি বছর জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা হয়, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা এইভাবে ভর্তি হয়, এবং বড় বড় বিদেশি কোম্পানি তাদের 1 কোটি টাকা বাৎসরিক মাইনে নিয়ে সেই 4 বছর পাসের পর ভাড়া করে নিয়ে যায়, ঠিক আছে। জালি হলে এইভাবে তারা নিয়ে যেত না। এবছরও জয়েন্ট এন্ট্রেন্স হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, সঙ্গে বায়োলজি সাবজেক্ট আপনি অ্যাড করে দেবেন, হয়ে গেল আপনার মেডিকেলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এই তো স্পষ্ট কথা, এত জটিল কথা হচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে ক্লাস 10 ক্লাস 12 পাস করেনি এরকম কাউকে রাজ্য কোটায় ভর্তি করা যাবে না। ডোমিসাইল বি বাতিল করতে হবে। পরের বছর থেকে মেডিকেলে জয়েন্ট এন্ট্রেন্স মেডিকেলটাকে জয়েন্ট এন্ট্রেন্সে ঢোকাতে হবে। আমরা এইসব নিট ফিট চাই না। বিহারের মেডিকেল কলেজে বিহারিরা ভর্তি হোক, বাংলার মেডিকেল কলেজে বাংলার ভূমিপুত্ররা ভর্তি হবে। সময় পেলেন স্বাস্থ্য ভবনে? একদম সময় পেয়েছি। ডিএমই আমরা আগের বারে কিন্তু ডিএমই এবং স্বাস্থ্য সচিব দুজনের সঙ্গে আমরা মিটিং করেছি। এবছর আমরা আর স্বাস্থ্য সচিবের সঙ্গে মিটিং করছি না, আমরা নিজেরাই মিটিং করছি না। তার কারণ আগেরবার আমরা যখন ডিএমির কাছে গেছিলাম, ডিএমই একদম স্পষ্ট বুঝলো বিষয়টা। সেও তো এই সিস্টেম থেকে আমার মতোই পশ্চিমবঙ্গ বোর্ড থেকে পাশ করেছে, দেখেছে, আশপাশে দেখেছে, বলতে পারে না, ঠিক আছে। ওপর একজনকে তখন নিগম, তখন একটা গোলাম নামে কে একটা ছিল, ঠিক আছে। আমরা পরে তখন স্বাস্থ্য সচিবের কাছে গেলাম, মনে হলো ডিএমির ঘরটা পশ্চিমবঙ্গে ছিল, সল্টলেকের মধ্যে বোধহয় বিহারে ঢুকে বললাম। তার মানসিকতা যেরকম, না হামারা লড়কা কা তো বি কে হোগা, ও তো রাজস্থান মে পড়তা। এবার উনি একটা কিন্তু পয়েন্ট তুলে, কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলছেন, সেটাকে অ্যাড্রেস করা প্রয়োজন। সত্যিই তো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি কর্মচারী আইএএস, সে ডেপুটেশনে এসছে পশ্চিমবঙ্গে, তার বাচ্চা পড়ছে বাইরে, ঠিক আছে। সে সত্যিই তো তার বাবা যেখানে আছে সেখানকার ডোমিসাইল পাবে না কেন? কেন্দ্রীয় সরকারের ট্রান্সফারেবল জব, সে জনসেবা করতে এসছে, তাই না?
অন্যান্য রাজ্যেও কিন্তু এই কেন্দ্রীয় সরকারি ট্রান্সফারেবল জবেদের জন্য আলাদা একখানা কোটা রয়েছে, কোটা নেই, তারাও ডোমিসাইলটা আবেদন করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে এইটা কেন্দ্রীয় সরকারি ট্রান্সফারেবল জব কর্মীদের জন্য লিমিটেড নয়। মানে বিহার থেকে এসে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি চাকরি করে এই অজুহাতে বিহারের প্রতিটি লোক যে এখানে কাগজ বার করতে পারে তার জন্য এলিজিবল করে দেওয়া হয়েছে। আমরা জানি এখানে SC ST সার্টিফিকেট জালি হয়। এই মুহূর্তে মেডিকেল কলেজে বলছি মালদা মেডিকেল কলেজে ভাবনা এক বছর ওবিসি করেছে, র্যাঙ্ক হয়নি, পরের বছর SC হয়ে গেছে, বুঝলে? বছর বছর জাত বদলাচ্ছে। একজন সুমিত পিজিতে পড়ছে, ঠিক আছে, আগে ছিল SC এখন হয়ে গেছে ST, বুঝলে? ছিল ছাপড়ি হয়ে গেল সাঁওতাল।